কয়েকটি মশলা দেখতে পাচ্ছি। এই মশলাগুলোর ভিড়ে একটি চমৎকার উপকারী মশলা আমার হাতে এই মুহূর্তে রয়েছে। দেখে মনে হচ্ছে গোলমরিচ, তাই না? কিন্তু এটি গোলমরিচ নয়। যখনই আপনি দেখবেন যে এই যে গোলমরিচের মতো যে মশলা রয়েছে, যখন তার পেছন দিকে এরকম লম্বা শুং পাওয়া যাবে, এটি কিন্তু আসলে গোলমরিচ নয়। আমাদের মা বোনরা তারা কিন্তু ঠিকই চিনে ফেলেছেন, তাই না? এটি হচ্ছে কাবাব চিনি। তো আজকে আমরা এই যে মশলা কাবাব চিনি, আমরা অনেক কিছু এটাকে মশলাই মনে করি, কিন্তু এর যে অনেক উপকারী ভেষজ গুণ রয়েছে আমরা হয়তো অনেকেই সে বিষয়টি জানি না। তো আজকে আমরা এই কাবাব চিনির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উপকারিতা জানব। কাবাব চিনির একটি চমৎকার উপকারিতা রয়েছে, আর সেটি হচ্ছে এটি আমাদের শ্বাসনালী যে রয়েছে, অর্থাৎ আমাদের ল্যারিংসের পর থেকে যে আমাদের ট্রাকিয়া, আমাদের যে ফুসফুস রয়েছে, এটা কিন্তু ক্লিনজিং করে। অর্থাৎ যখন আমাদের কোনো কারণে ঠান্ডা লেগে যায় এবং আমাদের কথা বলতে কষ্ট হয় বা আমাদের গলায় ব্যথা হয় এবং কফের কারণে আমাদের শ্বাস নিতেও কষ্ট হয়, সেক্ষেত্রে কিন্তু এই কাবাব চিনি আপনার পরম বন্ধুর ন্যায় উপকারী হতে পারে। এভাবে আমরা 2 থেকে 3টি কাবাব চিনি যদি নেই, আলতো করে চাবিয়ে যদি আমরা এর রসটা চুষে খেতে পারি এবং যদি এরপর একটু কুসুম গরম পানিতে আপনার 2 চামচ বা 1 চামচ যদি আমরা মধু যুক্ত করে খেতে পারি, তাহলে দেখবেন যে এই যে আমাদের শ্বাসনালীর যে কষ্ট, অর্থাৎ খুব কাশি হচ্ছে, খুসখুসে কাশি, অথবা বারবার কফ বের হচ্ছে, হ্যাঁ, আমি স্বস্তি পাচ্ছি না, সেক্ষেত্রে কিন্তু এই সামান্য একটি মশলা আমাকে আপনাকে বেশ আরাম প্রদান করতে পারে। এর আরেকটি উপকারিতা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের প্রায়ই বিভিন্ন কারণে ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন হয়ে থাকে, যার ফলে কিন্তু আমাদের মূত্র ত্যাগে বেশ কষ্ট হয়, জ্বালা পোড়া হয়। সেক্ষেত্রে আপনাকে এই কাবাব চিনি অনেকটাই আরাম প্রদান করতে পারে। আপনাকে আমাকে এই মূত্র কষ্ট থেকে, ডিসইউরিয়া থেকে বেশ মুক্তি দান করতে পারে। আমরা 3 থেকে 5টি কাবাব চিনি নিব। এভাবে নিয়ে আমরা একদম ফুটন্ত গরম পানিতে দিয়ে এটাকে হালকা থেতো করে এখানে আমরা ছেড়ে দিব, অথবা আমরা এই থেতো করা কাবাব চিনিগুলোকে একটি ছোট পাতিলি নিয়ে আমরা যদি এটাকে ফুটিয়ে নেই এবং তারপর একটু মধু মিশ্রণ করে যদি আমরা খেয়ে নেই, তাহলে এটি এই 2-1 দিনের মধ্যেই বা অল্প কয়েকদিনের মধ্যে আমার মূত্রে জ্বালা পোড়াটা দূর করে দিবে। এবার আসুন তৃতীয় উপকারিতা, সেটা হচ্ছে এই কাবাব চিনি। দেখবেন অনেকেই বিভিন্ন কারণে, হয়তো কারো গামে ইনফেকশন আছে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, অথবা ঠিকমতো দাঁতের পরিচর্যা করেন না, তাদের কিন্তু একটা ব্যাড স্মেল আসে বা ব্যাড ব্রিদিং হয়, তারা কিন্তু বিব্রত হন বা কিছুটা কষ্ট ভোগ করেন। সেক্ষেত্রে খুবই সহজ একটি সমাধান হতে পারে। এভাবে মুখে 1 থেকে 2টি কাবাব চিনি নিয়ে কিছুক্ষণ চিবালেন, চিবানোর পর এটাকে ভালো মতো রসটাকে শুষে নিলেন এবং পুরো মুখে এইটার যেই নির্যাসটাকে ছড়িয়ে দিলেন। কিছুক্ষণের মধ্যে দেখবেন যে মুখে চমৎকার একটি স্মেল এবং স্মাইল আপনার চলে আসবে। এবং আরেকটা কি, এই যে আমরা চিবিয়ে রসটা খেলাম, যখন এটা পাকস্থলিতে গেল, এতে বেশ কিছু ভলেটাইল অয়েল রয়েছে এবং এটার ভিতরে হজমকারক উপাদানও রয়েছে, যা কিন্তু আমাদের যে স্টমাকে আমরা যে খাবার দাবার খাচ্ছি, এই খাবারটাকে হজমেও বেশ উপকারী। তো আমরা আজকে এই অল্প সময়ে এই কাবাব চিনি নামক যেই চমৎকার মশলাটি, এটির কিন্তু আমরা বেশ কয়েকটি উপকারিতা জানলাম। তবে বিদায় নেওয়ার পূর্বে বলতে চাই যে অযাচিতভাবে অতিরিক্ত ভেষজ কিন্তু খাওয়া থেকে আমাদের বিরত থাকতে হবে। এবং যদি আমাদের কোনো মেয়েরা গর্ভবতী থাকেন, তাহলে অবশ্যই কোনো একজন ইউনানি বা ফিজিশিয়ানের পরামর্শ ব্যতীত এই ধরনের ভেষজ গ্রহণ থেকে বিরত থাকবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।